রাস্তায় রাস্তায় লাশ হয়ে পড়েছিল এবং রাস্তায় রাস্তায় মানুষ তখন লাশ পড়ে থাকতো যে কুকুর শিয়ালে লাশ টানাটানি করে খাচ্ছে। আমরা যদি ৭৪-এর যে দুর্ভিক্ষের আলাপে একটুখানি আসি, যে আমরা যে অর্থনৈতিক এবং গণতান্ত্রিক মুক্তির যে স্বপ্ন দেখে স্বাধীন হলাম, সেই মুক্তির স্বপ্নটা যে একদম স্বপ্নই থেকে গেল এবং সেটার জন্য যে ব্যক্তি শেখ মুজিব এবং আওয়ামী লীগ দায়ী, সেই জিনিসটা আমি আসলে এখানে আলাপ করতে চাই। এবং ৭৪-এ এসে আমরা দেখলাম যে আমাদের উপরে একটা দুর্ভিক্ষ চাপিয়ে দেয়া হলো, যেই দুর্ভিক্ষে ১৫ লক্ষ মানুষ নিহত হয়েছে। নিহত না বলে এটাকে খুন বলা উচিত, যে ১৫ লক্ষ মানুষ খুন করা হয়েছে, আমাদের উপর একটা দুর্ভিক্ষ চাপিয়ে দেয়া হলো। এটা নিয়ে অনেকে কথা বলে, অনেকে মনে করে যে হ্যাঁ, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, তারপরে বন্যা হয়েছিল, সবকিছু মিলে খাদ্য সংকট থাকতে পারে, এই কারণে বন্যা হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল কিনা। কিন্তু এটা নিয়ে সে সময়ের যে মহিউদ্দিন আমাদের ৭৪-এর দুর্ভিক্ষ, সে সময়ের পত্রিকাগুলোর কাটিং আছে, এখানে অনেকগুলো রেফারেন্স আছে এবং অমর্ত্য সেন এটা নিয়ে কাজ করেছেন। অমর্ত্য সেন অনেকগুলো চমৎকার কয়েকটা দুর্ভিক্ষ নিয়ে কাজ করেছেন, তার মধ্যে ৭৪-এর দুর্ভিক্ষ ছিল। ৭৪-এর দুর্ভিক্ষ, আমাদের ৪৩-এর দুর্ভিক্ষ এবং আফ্রিকার ২টা দুর্ভিক্ষ, ৪টা দুর্ভিক্ষ নিয়ে উনি পভার্টি অ্যান্ড ফেমিন লিখেছেন। এবং অমর্ত্য সেন যেটা আর্গু করছেন যে এই দুর্ভিক্ষ এই জন্য হয় নাই যে ফুড অ্যাভেইলেবিলিটি ছিল না বা উৎপাদন কম হয়েছে, এইটা না। মেইন কারণ ছিল যে মানুষের ফুডের এন্টাইটেলমেন্ট ছিল না, অ্যাক্সেস টু ফুড ছিল না, মানে ফুড উৎপাদন সরকারি ব্যবস্থাপনাটা সমস্যা ছিল। এখানে এই আপনি যদি ৭৪-এর দুর্ভিক্ষের ঘটনাপঞ্জি দেখেন, তো এখানে এটাই স্পষ্ট যে সরকারের নানান রকমের কারাপশনের কারণে এবং পাচারের কারণে দুর্ভিক্ষটা হয়েছে। এবং সে সময় দুর্ভিক্ষের চিত্রটা কি, যে এবং অনেকে মনে করে যে দুর্ভিক্ষটা হঠাৎ করে হয়েছে, আমরা আসলে সামাল দিতে পারি না। আপনি যদি এটা ফলো করেন দেখবেন যে ৭৩ সালের জানুয়ারি মাসেই মানুষ, জানুয়ারি ফেব্রুয়ারি, ৭৩ সালের শুরুর দিক থেকেই মানুষ আলাপ আলোচনা করা শুরু করছে পত্রপত্রিকায় যে একটা দুর্ভিক্ষ আসন্ন। তার মানে সরকারের হাতে পর্যাপ্ত সময় ছিল ব্যবস্থা নেয়ার, কিন্তু ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এই দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। মানুষ মারা যাওয়ার ইয়েটা যদি আমরা দেখতে চাই যে ৭৪-এর দুর্ভিক্ষটা কতটা ভয়াবহ ছিল, যে মানুষ রাস্তায় রাস্তায় লাশ হয়ে পড়েছিল, যে ঢাকার রাস্তায় এত পরিমাণে লাশ পড়ে থাকতেছে যে মানুষ, আঞ্জুমানে মুফিদুল ইসলাম বলতেছে যে আমরা আর কুলিয়ে উঠছি না লাশ কালেক্ট করে, বেওয়ারিশ লাশ। সারা বিশেষ করে উত্তরবঙ্গে খুব এফেক্টেড হয়েছে। রংপুরেই প্রায় ১ লাখের বেশি, রংপুর জেলাতে ১ লাখের বেশি মানুষ মারা গেছে দুর্ভিক্ষে। এবং সেখান থেকে মানুষ যখন কাজ পাচ্ছিল না, মানুষ দলে দলে ঢাকার দিকে আসছে, ভাবছে ঢাকায় আসলে কাজ পাবে, এবং ঢাকায় এসে দেখছে যে এখানেও অভাব, কাজ নাই। মানুষ রাস্তায় রাস্তায় ঘুরেছে, যদি একটু কাজ পাওয়া যায়, যদি একটু খাবার পাওয়া যায়, কে কাকে ভিক্ষা দিবে, ভিক্ষার অবস্থাও তো নাই। এবং জিনিসপত্রের এত উচ্চ মূল্য হয়ে গেল, যে এত পরিমাণ ইনফ্লেশন হয়েছে, আমি কারণটা বলবো পরে, এত উচ্চ মূল্য হয়েছে যে মানুষ যাদের কাছে হয়তো ১ মাসের মতো খাবার ছিল বা টাকা ছিল, সেটা ১৫ দিনেই শেষ হয়ে গেছে, কারণ ডাবল দাম ৩ ডাবল দাম দিয়ে কিনতে হচ্ছে। এবং রাস্তায় রাস্তায় মানুষ তখন লাশ পড়ে থাকতো, যে কুকুর শিয়ালে লাশ টানাটানি করে খাচ্ছে, এরকম সিচুয়েশন হয়েছে। এবং যেটা নিয়ে যে একজন শিল্পী তো বিখ্যাত হয়ে গেলেন, শিল্পাচার্য জয়নুলাবদিন, তো ওনারা তখনকার সেই চিত্রগুলো তুলে ধরছিলেন যে কাক, কুকুর, শিয়াল একসাথে, মানুষ একসাথে খাচ্ছে, মানুষের লাশ টেনে টেনে শিয়ালে খাচ্ছে। এবং যখন একটা ময়লার গাড়ি আসতো, এটার পেছনে মানুষ দৌড়ে লাইন ধরতো, যে কাড়াকাড়ি লেগে যেত যে ওই ময়লার বাগানের মধ্য থেকে যদি কিছু খাবার পাওয়া যায়, কাড়াকাড়ি করে মানুষ, যে কুকুর বিড়ালে মানুষ একসাথে খাচ্ছে, এরকম মানুষ ঘুরতো রাস্তায় রাস্তায়, কোথায় একটু খাবার পাওয়া যায়, না পেয়ে এক সময় নিথর হয়ে পড়ে মারা যাচ্ছে।